नमस्कार बंधुरा शेफ श्रावणी डेली भ्लग चैनल पक्ष থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আবারও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, আমি কাঁচকলা, লাউ ডাঁটা, আলু ও গাজর কেটে নিয়েছি। এগুলো এখন এক গ্লাস জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। কারণ আমাদের বাড়িতে সবাই লোকের শরীর খারাপ, পেটের গণ্ডগোল। এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম, বলেছিলাম যে সবাই শরীর অসুস্থ। তো এই জন্য দেখুন আজকে এটাই রান্না করব এবং মশলাবিহীন, কোনো মশলা দেব না। তার জন্য দেখুন কাঁচকলা, আলু, লাউ ডাঁটা সমস্ত আমি ধুয়ে তুলে নিচ্ছি। আর এখন মাছ মাংস কিছুই তরকারি হবে না, বাড়িতে এখন আসবে না, কারণ বাড়িতে সবারই শরীর খারাপ, সবারই একই অবস্থা। এজন্য এখন সেদ্ধই করব। তো আজকে দুপুরে রান্না করলাম দেখুন এটাই। তো আপনাদের বাড়িতেও যদি এইভাবে শরীর অসুস্থ হয়ে থাকে তো আপনারাও এইভাবে খুব সহজেই এটা রান্না করে নিতে পারবেন। তাহলে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো দেখুন এখন লাউ ডাঁটাগুলো আমি ধুয়ে তুলে নিচ্ছি। তো সমস্ত সবজি আমার তোলা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। কাঁচকলা, গাজর, লাউ ডাঁটা, আলু, আর বেশি কিছু দিচ্ছি না, এটাই দেব। একটু মাখা মাখা ঝোল ঝোল বানাবো এটাতেই। আর দেখুন এখানে উনুন ধরিয়ে নিচ্ছি, কাঠ দিয়েছি। তো দেখুন উনুন ধরিয়ে নিয়েছি, বসিয়ে দিলাম কড়াই। এখন কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিলাম 1 গ্লাস জল। যদি মনে হয় কম হবে 1 গ্লাস জল, সবজির পরিমাণ অনুযায়ী আপনারা জল দিবেন। আমি আরও আধ গ্লাস দিয়ে দিলাম। এখন জল ভালোভাবে গরম করে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন লবণ পরিমাণ মতো। আপনারা পরিমাণ মতো দেবেন সবজি অনুযায়ী। তো দেখুন দিলাম আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। খুবই সহজ একটা রেসিপি। এইভাবে পেটের গণ্ডগোল হলে এই রেসিপিটা আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন খুব সহজেই। দেখুন জল ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি দিলাম সবজি, একটু হাত দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিলাম। এখন একটু ভালোভাবে গরম করে নেব। জল যখন দেখব যে একটু একটু ফুটবো হচ্ছে, তখন আমি ঢাকা দিয়ে দেব। তা না হলে প্রথমে যদি ঢাকা দিয়ে দিই তাহলে উতুলে হলুদটা বাইরে পড়ে যাবে। তো দেখুন ভালোভাবেই গরম হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নেব। একবার মাঝখানে আমি দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন বন্ধুরা, আমি এখন দেখে নেব সবজি সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন সবজি ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এইভাবে নাড়াচাড়া করে দেখুন আমি একটা জামবাটিতে ঢেলে নেব। এই দেখুন ঢেলে নিলাম। এখন কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম। কড়াই ভালোভাবে গরম হতে থাক। আর 2 দিন ভিডিও দেওয়া হয় না, সবারই শরীর অসুস্থ, এই জন্যই দিতে পারি না। আর আজকে যদিও দিচ্ছি, এই দেখুন হালকা মশলায়, কিছু মনে না করবেন না। এখন মাছ মাংস বেশ কিছুদিন রান্না বাড়িতে হবে না। তো তেল ভালোভাবেই গরম হয়ে গেছে। দেখুন দিয়ে দিলাম আমি 1 চামচ সরষের তেল।
আর দিয়ে দেব কয়েকটা গোটা জিরে। গোটা জিরে একটু ভালোভাবে খড়িয়ে নিচ্ছি। দিলাম একটা ছোট্ট সাইজ পেঁয়াজ। পেঁয়াজ একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিট একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এইভাবে পেটের গন্ডগোল হয়ে থাকলে এইভাবে রান্না করতে হবে, কারণ তেল মলি মশলা খাওয়াই চলবে না বেশি। এজন্য আমি এইভাবে রান্না করছি। দেখুন রেসিপিটা খুবই সহজ, একবার দেখলে আপনারা বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সাঁতলাচ্ছি, আপনারা নাও দিতে পারেন, সেদ্ধটা খেতে পারলে আবারও ভালো, কিন্তু সবাই তো সেদ্ধ খেতে পছন্দ করে না, এজন্য আমি অল্প তেল দিলাম, তাতে একটু ভালো লাগবে। আর কাঁচা পোস্ত বেটে রেখেছি, ওই কাঁচা পোস্ত বাটায় খাওয়া হবে আজকে। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। 1 মিনিট ধরে পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন সেদ্ধ করে রাখা সবজি আমি এর মধ্যে ঢেলে দেব। তাহলেই তৈরি হয়ে গেল একদম কাঁচকলা, লাউ ডাঁটা, গাজর ও আলুর একটু মাখো মাখো ঝোল ঝোল। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। ফিরে আসছি আবারও নতুন নতুন রেসিপি নিয়ে।